সম্মানিত সুধী, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মদিনার কামলিওয়ালা নবীজি, তিনি হলো উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় নিয়ামত। আর সেই নবীকে নিয়ে ওই রহমাতুল্লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের দেশের একজন প্রথিতযশা আলেম, তাকে অনেকে শায়েখ মেনে থাকে, ওই শায়েখ আহমদুল্লাহ, আপনারা অবশ্যই তাকে চিনেন। তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর জিন্দেগিকে তিনি নবী হিসেবে মানতে চান না। তিনি বলেছেন আমার নবী নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই শায়েখ আহমদুল্লাহ যে কোরআন সুন্নাহের বিরোধী কথা বলেছেন, তিনি কখনোই ইমানদার হতে পারেন না। আমরা বুঝতে আর বাকি নাই, তিনি হলো ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট। বাজার আমার, বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বছরের শুরু থেকে নবী নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আমি নবী তখন থেকে নবী ছিলাম, আমি নবীও তখন থেকে নবী হিসেবে আল্লাহর দরবারে মনোনীত। আল্লাহ যখন বাবা আদম অর্থাৎ মাটি এবং পানির সাথে যখন এখনো মিশ্রিত করা হয় নাই, তার ফিরব আল্লাহ পাক আমি রাসূলকে নবী হিসেবে সৃষ্টি করে রেখেছেন। বাজান আমার, বন্ধু আমার, ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার নবীর আশিকেরা, যে আল্লাহর হাবিবের শানে কটূক্তি করতে পারে, যে আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করতে পারে, যে আল্লাহর হাবিবকে এক মুহূর্তের জন্য নবী মানতে চান না, যে আল্লাহর হাবিবের শানে এত বড় গোস্তাকি করতে পারে, আমাদের আর বুঝতে বাকি নাই, আমরা আর জানতে বাকি নাই, ওই শায়েখ আহমদুল্লাহ সে কখনো মুমিন মুসলমান ইমানদার হতে পারে না, সে অবশ্যই মুনাফিক, আল্লাহর হাবিবের দুশমন। এই কাফেরের বাচ্চারা, এই ইহুদিদের এজেন্ট যারা বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর হাবিবের শানে গুস্তাগি করতে চায়, যারা আল্লাহর হাবিবের শানে বিরোধিতা করতে চায়, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা মুনাফিক। বন্ধুরা আমার, বাবারা আমার, আমাদের দেশের আরেকজন আলেম যে গিয়াসউদ্দিন তাহিরি, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, ওই শায়েখ আহমদুল্লাহ, তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি যে আল্লাহর হাবিবের শানে বিরুদ্ধাচরণ করেছেন, আল্লাহর হাবিবের 40 বছর জিন্দেগি নবী হিসেবে মানতে চান না, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি এটা ভুল করার কারণে ওই শায়েখ আহমদুল্লাহর কিছু দালাল বের হয়েছে, শায়েখ আহমদুল্লাহর কিছু দালাল বের হয়েছে, তারা ওই শায়েখ পূজা করতে গিয়ে তারা আমার নবীর শানে বড় ধরনের বেয়াদবি করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা আজকে শায়েখ আহমদুল্লাহ দালালি করতে গিয়ে আমার রাসূলের শানে বিরোধিতা করতেছেন, আমার রাসূলের ইজ্জতকে নিয়ে কটূক্তি করতেছেন, আমার রাসূলকে নিয়ে এত বড় ষড়যন্ত্র করতেছেন, মনে রাখবেন আপনার কবরে শায়েখ যাবে না, আপনার কবরে যিনি যাবে তিনি হলো আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন। বাজান আমার, বন্ধু আমার, ও আমার বাবারা, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদিও তিনি একজন আলোচিত সমালোচিত বক্তা হয়ে থাকেন, কিন্তু তিনি যে ভুল ধরেছেন ওই শায়েখ আহমদুল্লাহ, তার ভুলটা ঠিক। ওই শায়েখ আহমদুল্লাহ যে ভুল করেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যে ভুলটা ধরেছেন সেটা সঠিক ছিল। তাহলে আজকে যারা এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে গালাগালি করতে গিয়ে, শায়েখ আহমদুল্লাহর দালালি করতে গিয়ে আজকে যারা নবীর বিরুদ্ধে এত বড় বিভ্রান্ত ছড়াচ্ছেন, নবীর বিরুদ্ধে এত বড় কুমন্ত্রণা ছড়াচ্ছেন, মনে রাখবেন আপনার কবরে আমার নবীজি কখনো যাবে না। আপনি একজন বেঈমান হয়ে, কাফের হয়ে, মুশরিক হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবেন।